আমাদের আজকের আলোচনার মধ্যমণি, আজকের তাফসীরুল কোরআনের প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত আল্লামা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী, আপনাকে আপনার আলোচনায় আসছেন মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। পাতা লিখে একজন তো السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জবান করে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شقاس سيني سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলাধীন পবা উপজেলার বড়গাছি মন্ডলপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বিশাল কোরআনের মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব মাইনুল হক সাহেব আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, খোদার আয়োজন, বিশেষ করে আমার আগে যে সমস্ত উলামা কথা বলেছেন, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, কথা বলেছেন মাওলানা কাউসার মাহমুদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে দ্বীনের প্রয়োজনে আমার প্রিয় ভাইদের কণ্ঠকে আরো বেশি দারাজ করে দেন। বিভিন্ন জায়গা থেকে আল্লাহর কোরআন শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, মঞ্চে উপবিষ্ট এলাকার গুণী ব্যক্তিবর্গ, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ এই বড়গাছি কোরআনের ময়দানে, কোরআনের বাগানে আল্লাহর কোরআন শোনার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে আমাদের সকলকে উপস্থিত হতে হবে।
এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বড়গাছির ভাইরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা নাকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া যে আজকে এই মাহফিলটা উদযাপিত হচ্ছে। আমি রাজশাহীতে এসেছি, রাজশাহীতে ছিলাম আজকে। আসরের পরে যে আবহাওয়ার অবস্থা আমরা দেখেছি, মাওলানা আবু বকর সিদ্দিক ভাইকে আমি বলেছি ওখানকার অবস্থা কেমন, কারণ এই মাহফিলের প্রচারণা অনেক দিন থেকে বুক ভরা আশা নিয়ে এলাকার মানুষ, আয়োজকরা এই মাহফিল প্রাণবন্তভাবে উদযাপন করবেন এই আশাই নিয়েছিল, ঠিক না? আল্লাহ মেহেরবানি, আল্লাহ দয়া করেছেন বলে আমরা এই মাহফিলে এখন কথা বলতে পেরেছি, আপনারা শুনতে পেরেছেন, আপনারা এখন বসে আল্লাহর কোরআন শোনার সুযোগ পেয়েছেন। আর সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ যে এই ময়দানগুলি আমাদের জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছেন, কোনো বাধা নেই। আছে ওই দলের লোকেরা এখন আর বাধা দিতে সাহস পায় না, কারণ তাদের তো এখন নফসি দোয়া ইউজ করবে, উপায় তো নাই। ডক্টর ইউজ তো ওই জায়গার মতো বসে আছে, কথা বুঝে আছে। সম্মানিত ভাইরা, একটা মাহফিল করতে কত টেবিলের উপরে ফাইল নিয়ে দৌড়াতে হতো মাহফিল কমিটি। পারমিশন দিত 8টা 10টা টেবিল পার হওয়ার পর। পারমিশন দিলেও যেদিন মাহফিল ওনাদের সুবিধার মধ্যে আলোচক না হলে মাগরিবের আগে এসে বহুত মাহফিল বন্ধ করে দিয়েছেন। মামুবাড়ির আবদার পেয়েছিল, ওরা ভুলেই গিয়েছিল এটা কোন দেশের তাবেদার দেশ নয়, এটা ভারতের তাবেদার নয়, এটা কারো বাপের ভিটা নয়, বাপের দেশ নয়, এটা তাওহীদবাদী 95% মুসলমানের এই বাংলাদেশ। এখানে ইসলাম ছিল, আছে এবং থাকবে। ইসলাম নিয়ে যারা নিশ্চিহ্ন করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে নিশ্চিহ্ন করে দেবে, দুপুরের খাবার টাইমও পাবে না, ঠিক না? এই পৃথিবীতে যত স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন স্বৈরাচারকে, জালিমকে হেদায়েত দেন নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন পৃথিবীর জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত মানে ভালো রাস্তা, সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা দেন না, এদেরকে জিল্লতির সাথে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেন। পৃথিবীর কোথাও আশ্রয় এদের হয় না, একমাত্র মামুবাড়ি দিল্লি ছাড়া, ঠিক না? এরা পদে পদে আমাদেরকে কষ্ট দিয়েছে গত 16টি বছর। সবচেয়ে বেশি আমাদের কলিজা আঘাত দিয়েছে গত বছর 13ই আগস্ট দিবাগত রাতে আমাদের কলিজার টুকরা করে মেরে ফেলেছে। আমাদের আল্লামা সাঈদীকে শহীদ করেছে। আর মনে করেছিল এক সাঈদী মেরে ফেললে বাংলাদেশ থেকে ইসলাম নিভে যাবে।
ওরা বুঝতে পারে নাই বাংলার আনাচে কানাচে 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে বিভিন্ন স্পটে আল্লামা সাঈদীর অসংখ্য উত্তরসূরি রেখে গিয়েছে। আমার বন্ধুগণ, আজকে ওদের কোনো হদিস নেই। জালেমদের ক্ষমতা, জালেমদের স্থায়িত্ব হয় না, কারণ এটা তো আল্লাহরই ওয়াদা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। এখন সুযোগ এসেছে কোরআনের রাজ কায়েমের, সুযোগ এই বাংলাদেশে এসেছে। ইসলামী দলগুলি, আলেম ওলামা, পীর বুজুর্গ এবং তাওহীদবাদী জনতা যদি ঐক্যবদ্ধ হয়, এর থেকে বড় সুযোগ বাংলাদেশে নাই ইসলাম কায়েমের জন্য, ঠিক কিনা? কারণ আমরা স্বাধীনতার পর থেকে বহু সরকার দেখেছি, কোন সরকার বাকি নাই, এখন শুধু কোরআনের সরকার দেখার বাকি। কোরআনের সরকার যদি বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ চলবে মদিনার সনদের আলোকে। খুন থাকবে না, গুম থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, হয়রানি থাকবে না, জুলুম থাকবে না, অন্যের জমি বেদখল চলবে না, মানুষের উপরে জুলুম নির্যাতন কিছুই হবে না। কোরআন দিয়ে যখন এই দেশ শাসিত হবে, দেশের মানুষের উপর কোরআনের আইন চলবে, এই দেশ হবে সোনার দেশ, ফেরেশতার দেশ, ঠিক কিনা? আপনারা চান না বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাক? যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা শহীদের বুক ভরা আশা ছিল, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়, আমার রক্তের বিনিময়, আমার সব কিছুর বিনিময় হলেও আল্লাহ তোমার এই জমিনে তোমার হুকুম, তোমার বিধান, কোরআনের আইন এই জমিনে কায়েম করে দাও। আমরা কি চাই না সেই কোরআনের আইন এই জমিনে কায়েম হোক? কারা কারা চায় একটু তো হাত উঁচু করে আল্লাহ দেখায় দেয়। সম্মানিত ভাইয়া, কোরআন এসেছে মানুষকে অন্ধকার পথ থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে, ঠিক কিনা? কোরআন এসেছে অজ্ঞতার পথ থেকে নূরের পথ দেখায় দিতে। কোরআন এই পৃথিবীতে এসেছে জাহান্নামের পথ থেকে, মানব রচিত আইন থেকে বান্দাদেরকে বের করে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। কোরআনের উদ্দেশ্যই হচ্ছে বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, ঠিক না? যদি কোরআনকে বলা হয় কোরআন তোমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, কোরআনের মধ্যে জবাব আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন, কেন আমি কোরআন নাযিল করলাম, এই ধরার মাঝে কোরআন আমি কেন দিলাম, বান্দা শোনো, লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষকে এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে বের করতে পারি, আর ইলান নূর আলোর পথ দেখিয়ে দিতে পারি, জান্নাতের পথ দেখিয়ে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। তাহলে ফান্ডামেন্টাল এইম হলো কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে বের করা আর আলোর পথ দেখিয়ে দেওয়া। অন্ধকার মানে জাহান্নামপূর্ণ যুগ, অন্ধকার মানে হলো আবু জেহেলের যুগ। অন্ধকার হচ্ছে জাহান্নামের পথ, আলোর পথ হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার মাঝে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যত জাতি এই পৃথিবীতে পাঠিয়েছেন সব জাতির জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সঠিক রাস্তা বলে দিয়েছেন, বান্দা কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় চললে পরে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, এই জন্য ধরার মাঝে আমি যুগ যুগ ধরে প্রত্যেকটা জাতি উম্মতের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। এই নবী রাসূলের দায়িত্ব ছিল কি, রেসপন্সিবিলিটি ছিল কি বলুন? আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে কারিমে,
আমি এমন কোন উম্মত ছিল না যে উম্মতের কাছে নবী রাসূল পাঠাই নাই। ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক প্রত্যেকটা জাতির মাঝে, প্রতিটি উম্মতের মাঝে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। এই নবী এবং রাসূলের দায়িত্ব ছিল প্রত্যেক নবী তার কওমদেরকে, তার জাতিদেরকে এই কথাই বলেছেন, আনি'বুদুল্লাহ। ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠী, ও আমার কওম, ও আমার উম্মতেরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। তোমার আমার স্রষ্টা যিনি তোমাকে আমাকে সৃষ্টি যিনি করলেন, আল্লাহর সামনে মাথা নত করে দাও। সৃষ্টি করলেন কে? আল্লাহ। আল্লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। মানব রচিত কোনো আইন আল্লাহর কোনো গোলাম মানতে পারে না, ঠিক কি না? একদিকে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, আনুগত্যের মস্তক সেই মনিবের সামনে অবনত করে দাও। আর তগুতি শক্তি থেকে নিজেরা বিরত থাকো। তগুত হচ্ছে আবু জাহাল, তগুত হচ্ছে কাফের মুশরিক, তগুত হচ্ছে ফিরআউন, তগুত হচ্ছে নমরুদ। এদের অপশক্তি থেকে, এদের পথ থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করো, যুদ্ধ করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, আবু জেহেল বিদায় হয়েছে, ওদের প্রেতাত্মারা বিদায় হবে না। কিয়ামত পর্যন্ত ওদের প্রেতাত্মা থেকেই যাবে, কিয়ামত পর্যন্ত। আবু লাহাব বিদায় হয়েছে, আবু লাহাবের প্রেতাত্মা বিদায় হয় নাই। আবু লাহাবের স্ত্রী একটা বাজে নারী ছিল পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর ব্যাপারে, আবু লাহাবের ব্যাপারে রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, পৃথিবীর স্বৈরাচার, আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী এই জালিমদেরকে, যারা আমার নবীকে কষ্ট দেয়, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, যেখানে ইসলামের দাওয়াত সেখানেই বাধা, সেখানেই বাধা দেয় আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবু লাহাব রে শোন, তোর হাত দুটি ধ্বংস হবে। এক হাত দিয়ে তুই আমার রাসূলের গায়ে আঘাত করেছো, আমি আল্লাহ তোর উপরে লানত করে দিলাম, তোকে ধ্বংস দিলাম। আমি ঘোষণা দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবি লাহাবের দুই হাত। এক হাতের কথা আল্লাহ বলেন নাই, দুই হাতের কথা আল্লাহ বলেছেন। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, যেই হাত দিয়ে আমার রাসূলকে প্রহার করেছে, আঘাত দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর গালি দেয়, আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর গালি গালাজ করে, আল্লাহর সমালোচনা করে, কোরআন হাদিস করে যতটুকু জেনেছি, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে গালি দিয়েছে বলে আল্লাহর প্রত্যুত্তর করেন নাই। কিন্তু তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো কাফের বেঈমান গালি তো দূরের কথা, আমার রাসূলকে যদি একটা ফুলের টোকাও দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুহাত ধ্বংস। ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং ধ্বংস হবে সে যা কামাই করেছে, সে যা অর্জন করেছে, তার সম্পদ ধ্বংস, এমনকি তার স্ত্রীও ধ্বংস। কারণ এই স্ত্রী সাংঘাতিক একটা দুশ্চরিত্রের নারী ছিল, আবু লাহাবের স্ত্রী।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু জায়গায় এই স্ত্রী কষ্ট দিয়েছে। আবু লাহাবের স্ত্রী বিদায় হয়েছে, ওর খালাতো ফুফাতো মামাতো উত্তরসূরি এই সমস্ত স্ত্রী, এই সমস্ত আবু লাহাবের স্ত্রী সঙ্গীরা এই পৃথিবী থেকে এখন পর্যন্ত বিদায় হয় নাই, ঠিক কি না? আবু লাহাবের স্ত্রী কষ্ট দিয়েছে আমার রাসূলকে, আর ওই মহিলার স্ত্রীর উত্তরসূরিরা কষ্ট দিচ্ছে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। ইসলামী আন্দোলনের নেতাদেরকে কষ্ট দিয়েছে ঘাটে পথে। সুতরাং এই জালেমদের কাফেরদের উত্তরসূরিরা বিদায় হবে না কিয়ামত পর্যন্ত। তবে ওদের জানতে হবে যেখানে আবু জাহাল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ফিরআউন সেখানে মূসা, যেখানে নমরুদ সেখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাংলার জমিনে তোমরা যা চেয়েছিলে, তোমাদের একজন মানুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তোমরা ব্যয় করেছ অন্যায়ভাবে। জাতির পিতার নামে তোমরা লকব দিয়ে গোটা জাতির উপরে যে অবস্থা তোমরা চাপিয়ে দিয়েছিলে, এই দেশের মানুষটা গ্রহণ করে নাই, ঠিক কি না? আমাদের জাতির পিতা তো একজন। কথা বলতে হবে কয়জন? সবাইকে বলতে হবে মুসলমানদের জাতির পিতা কয়জন? এটা কি আমাদের বানানো না আল্লাহর বানানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো পৃথিবীর মুসলমানেরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। যেখানে জাতির পিতা আল্লাহ নির্ধারণ করলেন, কোথায় কোন সলিমুদ্দিন একজন পাপাচার, একজন গুনাহগার বান্দারে জাতির পিতা বলে চাপায়া দেওয়া হয়েছিল। আমার বান্দাগণ, জাতির পিতা এত সহজ নয়। জাতির পিতা হতে হলে অনেক কোয়ালিফিকেশন থাকতে হয়। জাতির পিতা পৃথিবীর কোন মানুষ নির্ধারণ করে না, জাতির পিতা নির্ধারণ করেন কে? আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানায় দিলাম। যেই জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছেন মুসলমান। কোন সুবহানাল্লাহ। সুতরাং জালেমরা বিদায় হবে, কুফরি শক্তি, তাগুতি শক্তি, শিরকি শক্তি এই দেশ থেকে, দুনিয়া থেকে তাদের পতন হবে। দিন শেষে কালেমার পতাকায় উড্ডীন হবে, ঠিক কি না? দিন শেষে বিজয়ের পতাকা আসবে মুসলমানদের হাতে, ঠিক না? এই বাংলাদেশে, এই রাজশাহীতে ইসলামের জন্য, ইসলাম আন্দোলন করতে গিয়ে বহুত মায়ের কোল খালি হয়েছে না? এগুলি কি আপনি হামলে হয়? এগুলির বদলা কি আল্লাহ নেবেন না? অবশ্যই বদলা নেবেন। এর বদলা হচ্ছে দিন কায়েম, আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার দিনকে কায়েম করব। আল্লাহর জমিনে যেই মানুষগুলা দিন কায়েমের জন্য জীবন দেয়, রক্ত দেয়, স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন সকলের মায়া মহব্বত ছেড়ে দিয়ে আমার রাস্তায় আসে, এই মানুষগুলি তো জীবন দিয়ে দিল। এরা তো আমি আল্লাহরে ভালোবাসি, আমার জন্য জীবন দিয়েছে, আমার জন্য সর্বস্ব হারিয়েছে। আমি এই মানুষগুলির বদৌলতে আল্লাহ পাক বলছেন, আমি এই মানুষগুলির বদৌলতে আল্লাহর দ্বীন এই জমিন আমি কায়েম করে দেব। আর যে মানুষগুলি আমার দ্বীনের জন্য সংগ্রাম করে, আমার দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যায়, যাদেরকে কতল করা হয়, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং এই মানুষগুলি তো নিজেদের জানমাল কোরবান করেছে, বিনিময়ে আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে তাদের জানমাল কেড়ে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা, লক্ষ্য করুন ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাঝি সিগা ব্যবহার করেছেন। অতীতের কথা আল্লাহ বলছেন, যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে আল্লাহ পাক কিনে নিয়েছেন, ক্রয় করেছেন। কি কিনেছেন? আনফুসাহুম, তাদের জান।
ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদ। তার মানে হলো যাদের জান এবং সম্পদ নিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে তো কিছুই বাকি থাকে না। আল্লাহ পাক বলছেন এদের জন্য আমি রেখে দিয়েছি, এদেরকে আমি খালি হাতে দেব না। বিআন্না লাহুমুল জান্নাহ, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি। আর এদের মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, এদের মৌতটা সাধারণ মৌত নয়। এই যে রংপুরের আবু সাইদ শহীদ হয়েছেন, এই আবু সাইদের মৌত কি সাধারণ মৌত? ইসলাম আন্দোলনের কর্মীরা, আমার ভাইয়েরা, যারা দ্বীনের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, এদের মৌত কি সাধারণ মৌত? এদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, এরা তো স্বাভাবিকভাবে মরেনি, এদেরকে মৃত্যু বলো না, এরা আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন ইমানদাররা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও দ্বীন কায়েমের জন্য, তোমাদের দ্বীন রক্ষার জন্য, তোমাদের শান্তির জন্য, সবরের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাও। মাধ্যম হচ্ছে যে দুইটা, একটা হলো নামাজ আর একটা হলো সবর। আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য পৃথিবীর সব নবীরা সবর ইখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ছাড়া দ্বীন কায়েম হয়নি। ইসলামী আন্দোলন করতে গিয়ে কাফিরদের জুলুম নির্যাতন সহ্য করেছেন নবীরা, আল্লাহর দ্বীনের দায়ীরা, তারা ধৈর্য হারা হন নাই। আর আল্লাহ বলছেন তোমরা সবর ইখতিয়ার করো, সালাত কায়েম করো, আমি তোমাদেরকে সাহায্য করব। আর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে মানুষগুলি আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি বিদায় হলেন, নিরপরাধ মানুষগুলিকে দুনিয়া থেকে ওরা জীবন নিয়ে নিল। ওরা তো ভেবেছে আমরা মেরে ফেলেছি, আসলে তো মেরে ফেলে নাই, ওরা শহীদের মর্যাদা নিয়ে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ বলছেন এদেরকে তোমরা মৌত বলো না, মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা মৃত্যুবরণ করেনি, এরা আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা এটা অনুধাবন করতে পারছো না, তোমরা এটা বুঝতে পারতেছো না যে আমার কাছে জীবিত। আয়াতের অন্যত্র আল্লাহ বলেছেন ইউরুসাকুন, এই বান্দাগুলিকে মৌতের পর যখন এই বান্দাগুলিকে কবরে মাতমুন করা হয়, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যার জীবন দিয়ে আসে, শহীদ হয়ে দুনিয়া থেকে যেই বান্দাগুলি বিদায় হয়ে যায়, কবরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলির রিজিকের ব্যবস্থা জান্নাত থেকে করে দেন। ইউরুসাকুন, আল্লাহ বলছেন এরা রিজিক প্রাপ্ত হয়, জান্নাত থেকে সরাসরি এদেরকে খাবার দেওয়া হয়। আমরা কি সেই শহীদি কাফেলায় অংশ নিতে চাই? সেই শহীদি কাফেলার সাথী হতে চাই? দ্বীন কায়েম হোক বাংলাদেশে, কোরআনের আইন চলুক রাষ্ট্র ভবনে, কোরআনের আইন চলুক সংসদ ভবনে, কোরআনের আইন চলুক পার্লামেন্টে, কোরআনের আইন চলুক সেক্রেটারিয়েটে, অফিস, আদালত, কোর্ট কাছারি, সব জায়গায়, ব্যবসা বাণিজ্যে সর্বত্র কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কোরআনের আইন সর্বত্রের ব্যবস্থা, এটাকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা বলি আমিন। কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম হয়ে যায়, বেধর্মীরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কি না?
তাদের জানমালের নিরাপত্তা দেবে ইসলাম, জানমালের নিরাপত্তা দেবে কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা, এই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, বড় আয়াত, ফজিলতের আয়াত, নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমি তেলাওয়াত করেছি। আমরা খুব রাত করব না, আবহাওয়া খুব ভালো ছিল না, এখনো আমরা ভালো মনে করি না আল্লাহ কোন সময় বৃষ্টি দিয়ে দেন, এজন্য আপনাদেরকে খুব কষ্ট দেব না। আমরা খুব অল্প সময়ের ভিতরে আজকে এই আয়াতের উপরে সামান্য কিছু কথা বলে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো বলে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এর উপরে আমরা কথা বলবো, যতটুকু বলার তৌফিক আল্লাহ দেন। আমার সাথে পুরুষসূচিত কণ্ঠে আওয়াজ করে সবাই করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ভাইরা আমার, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমি তেলাওয়াত করেছি। আগে তর্জমা করি, এরপরে আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা এবং ঘুম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই রয়েছে নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে তার অনুমতি ব্যতি রেখে তার কাছে সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তো তোমাদের পশ্চাৎ এবং অগ্রভাগ, সামনের এবং পিছনের সমস্ত অবস্থায় তিনি জানেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর তার ইলম থেকে কেউ সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন, কাউকে তিনি যদি ইলম দেন, জ্ঞান দেন, তা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে ওয়াসিয়া কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আর তার যে সিংহাসন, তার কুরসি, এটা পরিব্যাপ্ত হয়েছে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়ে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান এবং জমিন এ দুয়ের মাঝে যা আছে এগুলি পরিচালনা করতে আল্লাহর বেগ পেতে হয় না, কষ্ট হয় না। ওহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ এবং মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাধারণ তরজমা। এবার আসুন ব্যাখ্যা। আল্লাহ শব্দটি এখানে শুরুতেই দেওয়া হয়েছে, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া,
আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতুল কুরসির ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। যেহেতু জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এ কথাই মূল উদ্দেশ্য। এই আয়াতুল কুরসির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর নেতৃত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রুহিয়াত, রুবিয়াত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার সমস্ত উপায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সৃষ্টি করার পর বান্দায় পৃথিবীতে যা করবে যা করবে না সব আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে স্পষ্ট কথাই বলে দিলেন, যেহেতু বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই মানতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই আল্লাহ শব্দটি কোরআনে কারিমে প্রায় ২৫০০-এর বেশি আল্লাহ শব্দটি কোরআনে এসেছে। আমার বন্ধুগণ, এই সূরার এই আয়াতের একটি ব্যাখ্যা আছে। আল্লাহ পাকের একজন দামি নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? আমরা তো ঘুমাই, আমাদের তো ঘুমের ক্লান্তি আসে, ঘুমের অভাব হয়, ঘুম আসে আমাদের, আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, ছোট ছোট প্রশ্নগুলি থেকে বড় বড় প্রশ্ন, এমন কোন প্রশ্ন ছিল না যা আল্লাহর কাছে করে নাই। কারণ এই ধরার মাঝে যত নবী এসেছেন সবচাইতে বেশি কথা বলেছেন নবীদের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক নিজেও বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাকের সঙ্গে মূসা কথা বলেছেন, কথা বলার মতো কথা বলেছেন, ছোট খাটো সব বিষয়ে কথা বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মূসা রে, আমি কি ঘুমাই না ঘুমাই, আমি তন্দ্রায় যাই কিনা নিদ্রায় যাই, আমি যেতে পারি কিনা, তোমার আমি একটা মিসাল দিয়ে দেই, তাহলে তুমি বুঝবা। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তোমাকে আমি এখন যা করতে বলবো তুমি তাই করবা। গ্লাস ভর্তি দুটি পানির, গ্লাসে ভর্তি পানি ভর্তি দুটি গ্লাস হাতে নিতে বললেন। হযরত মূসা আলাইহিস সালামকে ঘুম নষ্ট করে দিলেন, পরপর কয়েক রাত ঘুম নষ্ট করে দিয়ে ঘুম কেড়ে নিয়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের হাতে পানি ভর্তি দুটি গ্লাস দিলেন। যে গ্লাস দুটি সারা রাত তুমি ধরে বসে রাখবে। এই গ্লাস দুটি দ্বারা একটার সঙ্গে আর একটা টাচ লেগে ভেঙে না যায়। অথবা পানির ভর্তি বোতল রেখে দিলেন আর বললেন, এই পানি ভর্তি বোতল দুটি তুমি সংরক্ষণ করবে, খবরদার একটার সঙ্গে টাচ লেগে আর একটা ধরে ভেঙে না যায়। এক না দেড় কয়েক রাতের ঘুম হারাম করে নিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ঘুম দিলেন না। যেই রাতে তাকে সজাগ থাকার জন্য নির্দেশ দিলেন, পানি ভর্তি বোতল দুটি সংরক্ষণ হেফাজতের দায়িত্ব যখন দিলেন, টাচ লাগবে না, হাতে ধরে এরকম রাখবে সারা রাত। এভাবে অনেকক্ষণ ধরে রাখার পর হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালামের ঘুম চোখে চলে আসলো, কারণ বিগত কয়েক রাত তিনি ঘুমাতে পারেন নাই। যখন তিনি ঘুমের নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটা বোতল আর একটা বোতলের সঙ্গে যখন টাচ করেছে, আঘাত খেয়েছে, চুরমার হয়ে ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মূসা রে শোন, আমি কি এখনো বলবি আমি কি ঘুমাতে পারি? লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, আমাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তাকুদুহু সিনাতু, সিনাতু শব্দের ব্যাখ্যা আমি তাফসীর ইবনে কাসিরে দেখেছি ঘুমের আগের অংশটা। আপনারা যারা দুপুরের সময় কিন্তু অনেকে ফুল ঘুমান না, অর্থাৎ তন্দ্রা দেন, একটু কায়দুল্লাহ করেন, ঠিক না? দুপুরে খানার শেষে একটু বিছানায় ঘোরাঘুরি করেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট, ঘুম আসে না, সামান্য একটু তন্দ্রা। এই যে ঘুমের আগের অংশটা, এটাকে আরবিতে সিনাতুন বলা হয়। আল্লাহ পাক বলছেন আমাকে ঘুম তো দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের প্রাথমিক যে অবস্থা তন্দ্রা, এই তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। এমন একজন মালিক, বড় মুসার, সারা রাত ধরে তুমি 2টি পানি ভর্তি বোতলকে হেফাজত করতে পারলে না, তোমার হাতের থেকে পানি ভর্তি 2টি বোতল একটার সঙ্গে একটা কাজ রেখে তুমি এরকম ভেঙে চুরমার হয়ে গেল। বলো মুসা, আমি যদি ঘুমিয়ে যাই, ওই আকাশের চাঁদটাকে কে দেখে রাখবে? আকাশের সূর্যটাকে কে নিয়ন্ত্রণ করবে? তারকা পুঞ্জ এগুলি কে নিয়ন্ত্রণ করবে? আমি যদি ঘুমিয়ে যাই, সমুদ্রের অতল তলদেশে ছোট বড় অসংখ্য প্রাণীগুলির খাবারের খবর কে নেবে? আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাই না। আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির এক বিশেষ ফজিলত হলো, হাদিস শরীফে এসেছে, কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি এই আয়াতুল কুরসি পড়ে, তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া ওই মুমিন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। আয়াতুল কুরসি আমল করবেন তো? প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়বে, নিজেরা পড়বে, পরিবারের সবাইকে পড়াবে, তেলাওয়াত করাবে। বিশেষ করে ফরজ নামাজের পর হুজুর নিজেও করেছেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি। এতই ফজিলতের আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কুরসির আয়াত। এখন কুরসি কি? এই কুরসি শব্দের ব্যাখ্যা এসেছে তাফসীরে। কুরসি মানে জ্ঞান, কুরসি মানে আল্লাহর জ্ঞান ভাণ্ডার, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে আল্লাহর ক্ষমতা, কুরসি মানে আল্লাহর রাজত্ব। গোটা পৃথিবীর সুন্দর সুনিপুণ ব্যবস্থাপনায় তো একজন রয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেমন সূরাতুল মুলকের মধ্যে কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহকে শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূত পবিত্র সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রয়েছে রাজত্ব। দুনিয়ার মানুষ তো মনে করে ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? ওই দলটি বেশি এই কথায় হাইলাইট করে, সকল ক্ষমতার উৎস জনগণ। অথচ আল্লাহ বলছেন, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, নেতৃত্ব সবকিছু কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? গতই 5 আগস্ট আল্লাহ ক্ষমতার একটু মাত্র বিন্দু ছেড়ে দিয়েছেন বাংলাদেশে, ঠিক কিনা? কত আলেম তাহাজ্জুদের নামাজে চোখের পানি ঝরিয়েছে, কত মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা কেঁদেছে, ঘরে বসে মা বোনেরা কেঁদেছে, আল্লাহ এই অন্ধকার থেকে তোমার কাছে পরিত্রাণ চাই, তোমার সাহায্য ছাড়া এখন আর উপায় নেই। এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলি স্বৈরাচার বিদায় করতে পারে নাই, কত আন্দোলন করেছে। যদি তুমি রহম না করো বাংলাদেশের উপরে, এই বাংলাদেশ টিকবে না আল্লাহ, কোন দেশের অঙ্গরাজ্য হয়ে যাবে। এই বাংলাদেশের প্রতি তুমি যদি রহম না করো, দয়া না করো, না জানি আবু সাইদের মতো কত মায়ের কোল খালি হয়ে যায়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে অসংখ্য গণিত মুমিন বান্দা বান্দা আল্লাহর কাছে গেছেন। আল্লাহ বলেছেন, বান্দারে শোন, আমি হচ্ছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
আমি আল্লাহর কাছে সব ক্ষমতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক। আমি তো দেখে নেব যেই পৃথিবীতে যেই ব্যক্তি জালেম, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায় করবে, আমি আল্লাহ ছেড়ে দেব না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ একটু ছেড়ে দেই, অবকাশ দেই। বস্তির মূল অংশ তো আমার হাতে থাকে। গেল জন্মের গেলা কদ্দুর গিলবি, শেষ পর্যায়ে এমন ধরে টান দিব, গোষ্ঠী শুদ্ধ উপরে বলে চলে আসবে। ঠিক না? আমাদের আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। তিনি বলেছিলেন 14 কোটি মুসলমান অথবা 12 কোটি মুসলমান যদি তাওহীদের স্লোগান নিয়ে গাছের গোড়া থেকে ধারা দেয়, এক ধারায় মামুরে দিল্লি গিয়ে পড়বা, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। বলেছেন না আমাদের সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি? যা বলেছেন আল্লাহর বান্দা তাই হয়েছে, তাই হয়েছে। কেউ দাড়ি ক্লিন শেভ করে তারপরে পালাতে চেষ্টা করেছে, যার দাড়ি নাই সে দাড়ি তৈরি করেছে, দাড়ি লাগিয়েছে, আর যার দাড়ি ছিল দাড়ি ছেটেছে, তারপর রক্ষা হয় নাই। ঠিক কিনা? ওই যে কালামানিককে দেখছেন না আপনারা? স্বৈরাচার পতনের 1 সপ্তাহ আগেও কত কত অহংকার নিয়ে বলেছিল, আমি সাঈদীরে ফাঁসি দিয়েছি, আমি সাঈদীরে ফাঁসি দিয়েছি। এই পৃথিবীতে সাঈদী তো দিন দিন তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পরে একজন সাঈদী পৃথিবীতে তৈরি করেন। কিন্তু তোর মতো কালামানিক এই পৃথিবীতে অসংখ্য অগণিত থাকলেও তোরা ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের আলো, ইসলামের ঝান্ডা এই জমিন থেকে তোরা মুছে দিতে পারবি না কোরআনের আলো। ঠিক কি না? আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অসংখ্য অগণিত উত্তর শুনে রেখে গিয়েছেন ময়দানে কথা বলার জন্য। আমার বর্তমান আল্লাহ বলছেন আমি সার্বভৌমত্বের মালিক। আয়াতুল কুরসি হচ্ছে সার্বভৌমত্বের পরিচয় বহন করা। আসমান জমিন স্রষ্টা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই পৃথিবীর স্রষ্টা, তিনি আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা। এই জমিনে আসমানে যা কিছু রয়েছে সবই তার জন্যই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা রয়েছে আল্লাহ পাক বলছেন সব আমার জন্যই, সব আমার জন্যই। ওই গাছের পাতাটা আমার কথা শুনে, সমুদ্রের ছোট বড় প্রাণী যা দেখতে পাও তোমরা এটা আমার নামে তাসবিহ করে। এই পৃথিবীতে তোমাদের চর্মচক্ষু দিয়ে যেগুলি দেখতে পাও ওগুলিও আমার সেজদা দেয়, আর যেগুলি দেখতে পাও না ওগুলিও আমার সেজদা দেয়। وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। আল্লাহ বলেন আসমানের এবং জমিনে যত মাখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন আসে সব সময় আমার সেজদা দেয়, আমার গুণ কীর্তন করে, আমার তাসবিহ করে। পাখির মধ্যে যে কণ্ঠে যে কুহু কুহু আওয়াজ তুমি শুনতে পাও, আল্লাহ বলছেন এই কুহু কুহু আওয়াজ দিয়ে কিছুই বোঝায় না পাখির দলেরা। পাখি থাকে না সকালবেলা খালি পেট নিয়ে বেরিয়ে যায়, এই পাখির দলকে আমি আল্লাহ খাওয়ান দিয়ে পেট ভরায় বাসায় পৌঁছাইয়া দেই। এই পাখিগুলির কণ্ঠে তোমরা কুহু কুহু আওয়াজ শোনো, আল্লাহ বলছেন এরা কুহু কুহু আওয়াজ দিয়ে কিছুই বোঝায় না। সমুদ্রের তরঙ্গের মধ্যে, তুফানের আমাদের মধ্যে যে শব্দ তোমরা শুনতে পাও তুমি কিছুই বোঝায় না। বাতাসের সরসরাস তোমাদের কানে ভেসে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলি কিছুই বোঝায় না তোমার রবের জিকির ছাড়া। আল্লাহর এই মাখলুক ক্ষুদ্র বৃহত্তর বড় ছোট মাখলুক গুলি যে আল্লাহর সেজদা দেয়, আল্লাহর নামে জিকির করে তাসবিহ করে, এর প্রমাণ তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে গিয়েছিলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 40টা দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ঘোর অন্ধকার, আল্লাহ সার্বভৌমত্ব গায়ে বলে দেখেন, আল্লাহর নেতৃত্ব কর্তৃত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ, আল্লাহর জিকির, আল্লাহ এই পৃথিবীর প্রাণীরা কেমন করে দেখেন। শুধুমাত্র জমিনের উপর আল্লাহর নেতৃত্ব চলে না,
জমিনের নিচে যা আছে, পানির মধ্যে যা আছে, তারা আল্লাহর নেতৃত্ব মেনে চলছে। হযরত মুসা আলাইহিস সালাম মাসের পেটে রইলেন একদিন, দুই দিন নয়, সুদীর্ঘ 40টা দিন রইলেন মাসের পেটে। জাতির কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সেই জাতি তাকে প্রত্যাখ্যান করে দিল, নবী তোমার কথা আমরা মানব না। আল্লাহ বলে কেউ আছেন বলে আমরা স্বীকার করি না, নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দিলেন, ওই জাতিরা তার দাওয়াত গ্রহণ করলেন না, রাগ করে এলাকা ছেড়ে গেলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন ইউনূস, জাতির সঙ্গে রাগ চলে না, জাতির সঙ্গে রাগ চলে। আল্লাহ অর্ডার না নিয়ে, আল্লাহ অনুমতি না নিয়ে তিনি এলাকা ছাড়া নিয়ম করলেন, ছেড়ে দিলেন। নৌকার উপরে চলে অথবা জাহাজের উপর চলে তিনি এলাকা ছাড়তেছেন, নদী পথ চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হলো, আমার নির্দেশ না নিয়ে আমার ইউনূস, তুমি যখন তোমার ইচ্ছা মতো নদী পার হচ্ছ, তুমি নদী পার হতে পারবে না, পরীক্ষা দেওয়া লাগবে ইমানের। হযরত মুসা আলাইহিস সালামকে সমুদ্রের ভিতরে ফেলে দিলেন, আল্লাহ পাক কঠিন পরীক্ষার মধ্যে তারে রেখে দিলেন, ফেলে দিলেন। সমুদ্রের অতল তলদেশ থেকে একটি মাছকে আল্লাহ নির্বাচন করলেন। মাছকে আল্লাহ বললেন, মাছ আমার ইউনূস এই সমুদ্রের ভিতরে পড়েছে, তোর দায়িত্ব হলো তার জায়গা দেওয়া, তোর পেটের মধ্যে আমার ইউনূসকে আশ্রয় দেওয়া। আমি আল্লাহ পাক তোর পেটটাকে আমার ইউনূসের জন্য মসজিদ বানিয়ে দিলাম। এখন মাছ কার কথা শুনবে? কথা বলুন তো, মাছ কার কথা শুনে? হযরত মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন আল্লাহ, আবার তাকে টেক কেয়ার করলেন কে? আল্লাহ। সেট করলেন আল্লাহ, ফেলে দিলেন নদীতে, সমুদ্রে, আর এদিক থেকে সেট করলেন সমুদ্রের অতল তলদেশ থেকে মাছ দিয়ে। যেই কথাটি হুকুম আল্লাহ রাব্বুল আলামিন মাছের হুকুম, মাছের উপরে হুকুম দিলেন, মাছ অতল তলদেশ থেকে ভাসমান হয়ে মুসা আলাইহিস সালামকে গ্রাস করেছেন, কিন্তু হজম করলেন না, কারণ নির্দেশটা ছিল কার? আল্লাহ বলেছেন, মাছ রে আমার ইউনূসকে তোর মধ্যে জায়গা দিবি, খবরদার হজম করবি না। হজম তো দূরের কথা, আমার ইউনূসের সঙ্গে যেন সামান্যতম বেয়াদবি না হয়ে যায়। আমার বন্ধুগণ, একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 40টা দিন রইলেন মাছের পেটে আল্লাহর নবী ইউনূস। ঘোর অন্ধকার মাছের পেটে, আলো নাই, বায়ু নাই। তাফসীরের ভিতরে এসেছে 3 ধরনের অন্ধকারের সম্মুখীন হয়েছিলেন হযরত ইউনূস। একদিকে মাছের পেটের অন্ধকার, 2 নম্বরে অমাবস্যার অন্ধকার, 3 নম্বরে পানির নিচের অন্ধকার। এই 3 ধরনের অন্ধকারের মধ্যে সম্মুখীন হয়ে গেলেন হযরত ইউনূস। সবার কথা ভুলে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর কারো কথা মনে নাই, কে মা, কে বাবা, কে স্ত্রী, কে সন্তান, কাউকে তিনি মনে রাখতে পারলেন না। মাছের পেটে গভীর সমুদ্রের তলে একজনকে স্মরণ করেছেন ইউনূস, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কি তিনি স্মরণ করেছেন, আর এই তাসবিহ মাছের পেটে বসে বারবার বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এই তাসবিহ করেছিলেন মাছের পেটের মধ্যে। কেন তিনি করবেন না? মাছের পেটে থাকাকালে তিনি যতদিন অবস্থান করেছিলেন মাছের পেটে, তিনি শুনতে পেয়েছিলেন সমুদ্রের অতল তলদেশে ছোট বড় সকল প্রাণী এক আল্লাহর নামে তাসবিহ জপতেছেন, এক আল্লাহর নামে তাসবিহ জপতেছেন। গুনগুন করে আওয়াজ করে শুনতে পাচ্ছিলেন। হযরত ইউনূস পড়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ একবার দুইবার নয়, কিতাবের মধ্যে এসেছে 40 দিনে প্রায় 24,000 বার এই তাসবিহ তিনি পড়েছেন। আল্লাহ বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষের সঙ্গ গভীর সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যখন বিপদে পড়েছিল, আমি আল্লাহরই ডেকেছে। দুনিয়ার কোন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে স্মরণ করে না, কারো কথা মনে করে না, কাউকে স্মরণ করে না। আমার ইউনূস আমারে ডেকেছে, 24,000 বার আমার নামে তাসবিহ করেছি, আমি আল্লাহর ভালো লাগলো। 40 দিন পার হয়ে গেল,
এবার আমি আমার ইউনুসকে মুক্তি দিয়ে দিলাম। 40 দিন পেরিয়ে যাওয়ার পর মাছ কোয়ালা করলাম, মাছরে সমুদ্রের কিনারায় গিয়ে আমার ইউনুসকে স্বাচ্ছন্দ্যে বের করে দিয়ে সম্মানের সাথে। আল্লাহ বলছেন আমার ইউনুস আমাকে ডেকেছে, সময় মতো আমি তার ডাকে সাড়া দিলাম, তারে মুক্তি দিয়ে দিলাম কঠিন বিপদ থেকে, ঘোর অন্ধকার থেকে। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর অন্ধকার থেকে, বিপদ থেকে আমি আমার ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি, আমার ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি। এটা কেন বললাম? সে আমার কাছে দাবি করেছে। এখানে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে শুধু ইউনুস নয়, এইভাবে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে কেমন পর্যন্ত আমার যে বান্দাগুলি মুমিন আসবে দুনিয়ায়, এরা এইভাবে কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, একটা ডাক যদি ডাক দেওয়ার মতো দেয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে করে আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেব। ভাইয়া, বিপদে পড়লে ডাকবো কারে? কথা বলে ডাকবো কারে? না কোনো পীর বাবার কাছে? কোন পীর বাবা এই পৃথিবীতে কিছুই করতে পারে না, সব কিছু করেন ওরা হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আবার বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আর তিনি তো এমন সত্তা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তোমাদের পশ্চাৎ এবং অগ্রপথ, সামনের এবং পিছনের সব অবস্থা জানেন, তোমাদের ভেতরে যা আছে, বাহিরে যা আছে সব জানেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান জমিনে যা রয়েছে সব, আর আপনি তো জানেন তোমাদের নিজেদের ভিতরে যা কিছু গোপন করে রাখো বান্দা, তাও তিনি জানেন, প্রকাশ যা করো তাও তিনি জানেন। ইউহাসিবুকুম বিহিল্লাহ, সব কিছুর হিসাব কিয়ামতের দিন হবে। সুতরাং ছদ্মবেশে মুসলমানের সঙ্গে তোমরা প্রতারণা করবে, মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, আর ইসলামের বিরুদ্ধে সব কয়টা অবস্থান নেবে, এটা আমি ভালো করে জানি, ঠিক না? তোমাদের মুখে যা বলো, অন্তরে যা বলা হয়, সব কথাই আমি আল্লাহ ভালো জানি। ইউহাসিবুল্লাহ, আল্লাহ বলছেন কিয়ামতের দিন সব কিছুর হিসাব আমি নেব। অন্তরে যা গোপন করো আর বাহিরে যা প্রকাশ করো, ভিতরে আছে একটা, বাহিরে আরেকটা, দুনিয়ার মানুষ ধরতে না পারলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের এগুলি থেকে হিসাব নেব। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি হিসাব নেন, এই মুনাফিকরা, জালেমরা রক্ষা পাবে? আল্লাহর সামনে হিসাব দিতে পারবে? তাদের জবান তো বন্ধ করবে আল্লাহ, তাদের জবান দিয়ে তো কিছু শুনবেন না, কারণ এরা সকাল থেকে শুরু করে মিথ্যা দিয়া। দেখেন না আপনারা, মাইক পেলে শুরু হয় মিথ্যা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো বাড়াই নেই, শুরু হয় মিথ্যা দিয়ে। আল্লাহ পাক বলছেন এই মিথ্যাবাদী জালেমদেরকে কিয়ামতের দিন এদের বর্ণনা আমি শুনবো না তাদের মুখ থেকে, তাদের হাত আমার সামনে কথা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন এদের পরিণতি কেমন হবে শোনো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজ কিয়ামতের ময়দানে, আজ কিয়ামতের ময়দানে তাদের জবানগুলি আমি আল্লাহ বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
আজ নাস্তিক মানে মোহর মেরে দেব, আমি তাদের মুখগুলি সিলগালা করে দেব। ফলে তারা কার কথা বলতে পারবে না এই জবান দিয়া। যারা এই জমিনে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা মামলা করেছে, আলেমদেরকে গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীরের শক্তি, নারায়ে তাকবীরের স্লোগান ওরা সহ্য করতে পারে নাই। ক্ষমতা থেকে যাওয়ার আগেও, পরাজিত হওয়ার আগেও ইসলামের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থানে ছিল এই জাতি, তারা দেখেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তাদের সহ্য হতো না। অথচ নিজেরা ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে। যেই ব্যক্তি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান পছন্দ করবে, তার তো ঈমান থাকে না, ঠিক কিনা? সে তো মুসলমানের কাতারে থাকে না, সে কাফেরদের কাতারে, মুশরিকদের কাতারে শামিল হয়ে যায়। সে আবার মুসলমান দাবি করে কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা ঈমানদারের সবচাইতে বড় হাতিয়ার। সিলেটের গৌরবমণ্ডিত অত্যাচারের প্রসাদকে চুরমার করে দিয়েছেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া। এই নারায়ে তাকবীরের ধ্বনি যখন মুসলমান উচ্চারণ করে, এই নাস্তিক, বেঈমান, কাফের, জালিমদের কলিজার মধ্যে তখন কম্পন শুরু হয়ে যায়, ঠিক কি না? কি শুরু হয়ে যায়? কম্পন শুরু হয়ে যায়। তারা এইটা সহ্য করতে পারে না। এই তাকবীরের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে এদেশে বহু লোকে কথা বলেছে, নাস্তিক কবিরা কথা বলেছে। নাস্তিক কবি এই বাংলাদেশে, আমি তার নাম নেব না এখানে, সে বলেছে আযানকে নিয়ে এতটা বাজে মন্তব্য করেছে যে আল্লাহু আকবারের ধ্বনিগুলি যখন মসজিদ থেকে মিনারাতে উচ্চারিত হয়, আযানের শব্দ যখন আমি শুনি, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউযুবিল্লাহ। আযানের শব্দ পৃথিবীর সেরা আযান, ঠিক না? এই যে মক্কাতুল মুকাররমা যখন আযান দেওয়া হয়, আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন, তারা শুনবে কি সুন্দর সুরে আযান দেওয়া হয়। নীল আকাশটা তিনি যখন চাঁদে ভ্রমণ করেছেন, চাঁদে ভ্রমণ করার পরে পরে যাবেন, সফর করার পর তিনি যখন পৃথিবীতে আসলেন, করলেন, সাংবাদিকদেরকে এক কথাই জানাই দিলেন, শোনো, আমি যখন চাঁদে গিয়েছি, ওই চাঁদের উপরে যখন আমি অবতরণ করেছি, কোন আওয়াজ শুনতে পাই নাই, শুধুমাত্র একটা আওয়াজ ছাড়া, যে আওয়াজটা মুসলমানেরা তাদের মসজিদের মিনারা থেকে দিয়ে দেয়, তার মানে আযানের আওয়াজ। তিনি বলেছেন, ওই চাঁদে বসে আমি কোন আলো পাইনি, শুধুমাত্র দুইটা জায়গা থেকে আলো আমি বিচ্ছুরিত হতে দেখেছি। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আর একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। মক্কা এবং মদিনার আলো আমি চাঁদে বসে দেখেছি, আমি চাঁদে বসে দেখেছি দুটি আলো, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা আর মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নাস্তিক কবি আযানের শব্দগুলি, তাকবীরগুলি নিয়ে এই জাতীয় বাজে মন্তব্য করেছে যে বেশ্যার খরিদ্দারের আওয়াজ শোনা যাচ্ছে। তুমিও কবি আর আমার কবি কাজী নজরুলও কবি। কেমন কবি? তুমি কবি, তুমি নাস্তিক। আমার কবি কাজী নজরুল ইমানদার কবি, ঠিক কিনা? আল্লাহ ভক্ত কবি, রাসূল ভক্ত, ইসলাম ভক্ত। তুমি আযানের সুরের মধ্যে বেশ্যার আওয়াজ শুনতে পাও, ভক্ত পাও, তুমি তো পাবাই, কারণ তোমার জীবনের মূল অংশটাকে যে বেশ্যাদের সঙ্গে, এদের সঙ্গে তোমার জীবন চরিত্র পরিবর্তন হয় নাই। তোমার এদের সঙ্গে তোমার চলাফেরা, এদের সঙ্গে তোমার ওঠাটা তুমি ভালো শুনবে কেমনে? তুমিও কবি, আমার কবি কাজী নজরুল কবি। তুমি আযানের শব্দ থেকে এই জাতীয় শব্দ তুমি উচ্চারণ করতেছো, এই জাতীয় আওয়াজ তুমি শুনতে পাও। আযান সম্পর্কে আমার কবি কাজী নজরুল কি সুন্দর বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কি সুন্দর কথা বলেছেন, মসজিদের পাশে আমার কবরটা দিয়ে দিও, যাতে করে সকাল সন্ধ্যায় আযানের শব্দ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার কর্তৃত্ব সব জায়গায় চলে, শুধু জমিনে না আসমানে, আসমানে না জমিনে, জমিনে না পানিতে, পানিতে না পাহাড়ে পর্বতে, সর্বত্র আমার কর্তৃত্ব চলে। জমিন যার, বিধান চলবে তার,
এই পৃথিবী তিনি সৃষ্টি করলেন, হুকুম মানতে হবে তার, ঠিক কিনা? আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, যত বিপদে তোমরা পড়বে আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। পৃথিবীতে নবীদেরকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি, জালেমদের অত্যাচার থেকে বাঁচিয়েছি, তাদের আক্রমণ থেকে আমি আল্লাহ পাক তাকে হেফাজত করেছি নবীদেরকে। হযরত মূসা আলাইহিস সালামের কথাই বলছিলাম, ফিরআউন তার উপর অত্যাচার করেছে। এই পৃথিবীতে ফিরআউনের চাইতে বড় জালেম আর কেউ ছিল? কথা বলে, প্রায় 250 বছর রাজত্ব করেছে, মানুষের উপরে রাজত্ব করেছে 250 বছর, 250 বছর রাজত্ব করেছে। একদিন ঠান্ডা জল হয় না। আর আমরা তো একটু আলামত এটাই দেখি, ঠিক না? একটু ঠান্ডা জল দিয়ে জল হয় না। আমার বন্ধুগণ, অহমিকা তাকত করে কথা বলো, সে নিজেকে বলেছে আনা আমি তো বড় খোদা, আমার চাইতে বড় খোদা কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, কাট্টা মুনাফিক, কাট্টা কাফের, খোদাদ্রোহী, ইসলাম বিরোধী, আমি আল্লাহর বিরোধী ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। ছোটখাটো কাছে আল্লাহ পাঠালেন সরাসরি মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কাছে। ইযহাব ইলা ফিরআউন, হে মূসা, ফিরআউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, এই পথ থেকে ফিরে আসো, কালেমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। ইন্নাহু তাগা, কারণ সে ছিল সীমালঙ্ঘন। এখন ফিরআউন শোনার পর বলতেছে, তুই আমার ঘরে খাইলি, আমার ঘরে উঠলি বসলি, লালন পালন হলি, লালিত পালিত হলি, আমাকে আমার খবর দিতে চাও, আমার সাথে দিন কায়েম করতে চাও, আমার দিনের দাওয়াত দাও। কিসের রব, কিসের খোদা, কিসের আল্লাহ? আমার রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, আমি তো বড় রব। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, কিসের বড় রব তুমি? আমার রব তো আল্লাহ, তিনি তোমার রব, আমার রব, গোটা জাহানের রব। তার সামনে মাথা নত করো, তার সামনে সুবদ্ধ হয়ে যাও, সারেন্ডার গ্রহণ করো, কালেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামের দ্বীনের পয়গাম যখন ফিরআউনের কাছে পৌঁছে দিল, ফিরআউন উঠে পড়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছে, তার দলবল যারা ছিলেন তাদের সঙ্গীদের বিরুদ্ধে লেগেছে। আমার ভাইরা, একের পর এক হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে শক্তি পাইয়া ফিরআউনের দলবলকে আল্লাহ নবী মূসা পরাজিত করে দিয়েছিলেন। হাতে তার ছিল একটা লাঠি, এই মুজিজা মহান প্রতীক লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির ভিতরে এমন ক্ষমতা দিয়েছিলেন, ফিরআউনের জাদুকররা যা বানায় তাই পরাভূত করার জন্য হাতি বানায়, বাঘ বানায়, সাপ বানায়, ঘোড়া বানায়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা একটা বিরাট সাপ হয়ে সব খেয়ে ফেলে। এগুলি কার হুকুমে? আল্লাহর হুকুমে। ফিরআউনের জাদুকররা রাতের গোপন অংশে গিয়ে মূসা আলাইহিস সালামের লাঠি সম্পর্কে তাৎপর্য বুঝতে গেলেন। আমরা যে জাদুবিদ্যা দিয়ে হাতি, ঘোড়া, সাপ, উট এগুলি বানাই, তো জাদু তো জাদু খেতে পারে না, তো মূসা আলাইহিস সালামের লাঠি কেমন জাদু? আমরা একটু রাতে বেলা দেখে দেখব। ফিরআউনের ওই জাদুকররা রাতের গোপন অংশে চলে গেল, রাতের ভেতরে হযরত মূসা আলাইহিস সালাম যেই রাতে যেই অংশে, ঘরের যে অংশে ঘুমান, খাটের পাশে তার লাঠিটা থাকে, ওই ফিরআউনের জাদুকররা গিয়ে দেখতেছে মূসা আলাইহিস সালামের সেই লাঠিটা এক জায়গায় স্থির নাই। আল্লাহর নবী মূসা ঘুমাচ্ছেন, লাঠি ঘুরে ঘুরে মূসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছেন। ফিরআউনের জাদুকররা বুঝতে পেরেছে এটা নিঃসন্দেহে কোনো জাদুর প্রতীক হতে পারে না, কারণ জাদু যখন বন্ধ করে দেওয়া হয় স্থির থাকে, জাদু এরকম চলমান হয় না। ওই ফিরআউনের জাদুকররা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেল। ফিরআউন দেখতে পেল মূসারে যদি না খেদাই, মূসারে যদি বন্ধ না করে দেয়, মূসারে যদি দুনিয়া থেকে বিদায় না করি, আমার দলবল সব ছেড়ে ওর দলে যোগ দিবে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে নির্দেশ আসলো আল্লাহর পক্ষ থেকে, মূসা নবী তুমি এই শহরে থাকতে পারবে না, সেই ব্যক্তি নিয়ে যাও, এলাকা ছেড়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। ফিরআউন তোমাকে মারতে পারবে না, আমি তোমায় বাঁচায় দেব। আল্লাহর নির্দেশ নিয়ে ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী নিয়ে রওনা দিলেন।
প্রতিবদ্ধ বিরাট দরিয়া বিরাট সমুদ্র যাবেন কেমনে? হযরত মুসা আলাইহিস সালাম সামনে দরিয়া পেয়ে থেমে গেলেন, পিছনে ফেরাউনের দল ছুটে আসতেছে হযরত মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য। মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে থামার জন্য ফেরাউনের দল এসেছে। আল্লাহ বলছেন, তুমি কি স্মরণ করো না সময় কথা? فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। স্মরণ করো না ওই সময় কথা যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দলকে দেখে ফেলেছিল, আর ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখেছেন যে তার সঙ্গীদেরকে নিয়ে নদীর কিনারায় সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে, যেতে পারে না। ওই মুহূর্তে মুসার সঙ্গীরা বলেছিল, উম্মতেরা বলেছিল, ইন্না লামুদরাকুন, মুসা নবী ইসলাম গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছে, আপনার উম্মত হয়েছি ঠিকই, কিন্তু ফেরাউন তো এসে গেছে তার বড় বড় নিয়া, বাঁচার কোনো উপায় নাই। আমরা তো ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালামের ঈমান কেমন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো কাল্লা, এটাকে হরফে রদ দেওয়া হয়, ফিরে দেওয়া হয়, কথাকে ফিরে দেওয়া হয়। তুমি যা বলছো এটা সঠিক না। কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি, নিঃসন্দেহে আমার সঙ্গে আছে আমার রব, আমার আল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছেন আমার সঙ্গে, তিনি আমাদেরকে রব্বি সায়াহদিন। এই দরিয়া কেমনে পার হলো? সবচেয়ে বিশাল দরিয়া, পিছনে ফেরাউন তার দলবল নিয়ে আমাদের উপরে আসতেছে, ঝাঁপিয়ে পড়বে। এই মুহূর্তে চিন্তা করো না, আমার রব আমাদেরকে পথ দেখায় দিবে। এবার আপনারা বলুন, দরিয়ার কিনারায় সমুদ্রের কিনারায় বিপদমুখী, পিছনে ফেরাউনের দল। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কওমদেরকে সাহায্য করলেন কিনা? করেছেন না? কি সাহায্য করলেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে ওটা কি? হযরত মুসা বললেন, রব্বুল আলামিন বরাবরের মতো এটা আমার হাতে লাঠি, আল্লাহ এই লাঠি দিয়ে আমি গাছের পাতা আমি পারি, এই লাঠির উপরে ভর করি, লাঠি দিয়ে ছাগল চড়াই, লাঠি দিয়ে বহুত কাজ করি। আল্লাহ বললেন, সব আমি জানি, যা যা করো, কিন্তু এই লাঠি তোমার, এই লাঠির কুয়ার, লাঠির ক্ষমতা, লাঠির শক্তি ওখানে বন্ধ হয় নাই। ও মুসা, ওই লাঠি দিয়ে সমুদ্রের উপরে বাড়ি মারো, আঘাত করো। ইসনা আশা আইনা, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানির উপরে আঘাত করলেন, 12টি আঘাত, 12টি প্রশস্ত রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, চলো আমার সঙ্গে। দরিয়া পার হয়ে বিশাল এই রাস্তা দিয়ে যখন পার হচ্ছিলেন, মুসা তার কওমদেরকে নিয়ে ফেরাউনের দরবার সহ ঠিক এখানে চলে আসছে। সবাইকে থামায় দিলেন, থামো, কেউ রাস্তা বেরোবে না। হযরত মুসা আলাইহিস সালাম তার দরবার নিয়ে রাস্তা পার হয়ে ওপারে চলে গেছেন। রাস্তাটা দাঁড়িয়েছে 12টা রাস্তা। তরিকা আল্লাহ, কোন ভাইয়া কোন আল্লাহ শুধু বলে হও হয়ে যায়। পানি আল্লাহ হুকুম মানে, আগুন আল্লাহ হুকুম না। নমরুদকে যখন আল্লাহ শাস্তি দিলেন, নমরুদের আগুনের কুণ্ডলী, বিশাল আগুনের কুণ্ডলী, ইব্রাহিমকে শাস্তি দিলেন, পুরাই দুনিয়া থেকে বিদায় করলেন। হযরতে জিবরিল আমিন সাহায্যের বার্তা নিয়ে এসেছিলেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আপনি তো বড় রব্বর, নমরুদ আপনার পুরাই সাহায্য করবেন, সাহায্য চাইলে আমার কাছে আছে। আমার তো নূরের 600 খানা ডানা, 598 খানা ডানা বন্ধ করে দেব, মাত্র 2টা ডানা দিয়ে এমন ভাবে আঘাত করবো, নমরুদের বানানো সাজানো এই আগুনের কুণ্ডলী টিকবে না। হযরত ইব্রাহিম বলছিলেন, ভাই জিবরিল এটা কি আল্লাহর পক্ষ থেকে এই অফার আসছে? কয়টা এটা আমার তরফ থেকে। হযরত ইব্রাহিম বলছেন, ভাই জিবরিল শোনো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন, জাতির জন্য নবী হিসেবে বানিয়েছেন, এই জাতির নমরুদ আমার সঙ্গে যা করতেছে, আল্লাহ তো এমন, তিনি তো না দেখে পারতেছেন না, দেখতেছেন না, বিষয়টা তো এমন নয় যে তিনি দেখেন না। নমরুদ যা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমি কোন অন্ধ খোদার ইবাদত করি না, আমার আল্লাহ সব দেখতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরিলের মাধ্যমে নয়, আগুনের উপরে ওহী, আগুনের উপরে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন না কুনি বারদা, শুধু ঠান্ডা হও। ঠান্ডা হলে তো বরফ হয়ে যেত আগুনের উপরে। বরফের মধ্যে তো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। শুধু ঠান্ডা নয়, ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা শীতল আরামদায়ক হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেল, নমরুদ জ্বালিয়েছে আগুন, কিন্তু এক গোটা পশম পর্যন্ত ইব্রাহিমের পোড়াতে পারলো না। নমরুদ বলছে আগুনে তোর তেজ কমে গেল নাকি, পাওয়ারলেস হয়ে গেল নাকি, জ্বালিয়ে দিয়েছি। যেই কাঠ বেশি হবে এই কাঠ দিয়ে আগুন করে জ্বালিয়ে দিয়েছি, ইব্রাহিমের এক গোটা পশম তো করতে পারলি না, ব্যাপার কি? এবার আগুনের ভেতর থেকে জবান বেরিয়ে আসলো মানুষের মতো করে, বলল নমরুদ রে শোন, আমার পাওয়ার লেস হয়েছে কিনা, আমার ক্ষমতা শেষ হয়েছে কিনা, তুই একটু পরীক্ষা করার মধ্যে আমার মধ্যে আয়। পরীক্ষার জন্য তুই একটু আমার কাছে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া পোড়াইয়া সারকার করে দিতে পারি, আল্লাহর কসম নবী ইব্রাহিমের এক গোটা পশম পোড়াতে পারি না। সে লোকটা আমি মুসা আলাইহিস সালামকে বলছেন লাঠি দিয়ে আঘাত করো, 12টি আঘাত হলো, 12টি প্রশস্ত রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে ওপারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের অত্যাচারী ওপারে পার করে দিলেন। এপারে এসে ফিরআউনের দরবার সহ ফিরআউন থামায় দিল, খবরদার এই রাস্তার উপরে কেউ উঠবে না। এর আগে কোনোদিন এই নদীর উপরে, এই দরিয়ার উপরে রাস্তা দেখেছো কেউ? কয় না। তাকে দেখে ফিরআউন বলছে, ফিরআউন তো খুব চালাক মানুষ, কিন্তু কোনো চালাকি ওই সময় থাকবে না, কারণ শরীর সমাধি তাকে গ্রহণ করতেই হবে। এখানেই নাম মতো নির্মম ঘটনা রেখে দিয়েছেন, কোনো চালাকি যাবে না। ফিরআউন বলছে, দেখো আমার সেনা সদস্যরা এখানে আগে কোনোদিন, এর আগে কোন রাস্তা দেখেছে, কোন লাইন দেখেছে, চলার জন্য কোনো ওয়ে দেখেছে? না। তাহলে এটা নিঃসন্দেহে মুসা নবীর জাদুর আর একটা প্রতীক, জাদু দিয়ে রাস্তা বানায় তার হয়ে গেছে। এর উপর কেউ পারে। আল্লাহ বলছেন ফিরআউনের শোন, কোন চালাকি কাজে আসবে না, তোরে আজকে পানির মধ্যে ডুবাইয়া চুবাইয়া মারবো। ফিরআউন যেন বিশ্বাস করে, তার দলবল যেন বিশ্বাস করে এটা স্বাভাবিক রাস্তা, জাদু দিয়ে বানানো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করার জন্য মিসাল স্বরূপ হযরত জিবরিলকে পাঠায় দিলেন। জিবরিল সাধারণ একটা মানুষের বেশ ধরে সুরাত নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ফিরআউনের সামনে দিয়ে রাস্তা পেরিয়ে যায়। ফিরআউনের সামনে দিয়ে যখন ওই দরিয়া পার হয়ে গেল, রাস্তা পার হয়ে গেল, ফিরআউন চিন্তা করলো, না এখানে রাস্তা হতেই পারে, কারণ এই সাধারণ লোকটা তো পার হয়ে গেল, তাহলে আমাদের যেতে বাধা কোথায়? মুসাকে ধরতে হবে, চলো। উঠছে রাস্তার উপরে, ঠিক মিডল পয়েন্টের উপরে। মিডল পয়েন্টে যখন চলে গেল, আল্লাহ হুকুম আসলো, রাস্তা পানি হয়ে গেল। কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে দেরি, হতে দেরি না। যখন রাস্তাকে বললেন পানি হয়ে যাও, পানি হয়ে গেল। শুধু পানি হলো না, দরিয়ার মধ্যে তুফান তৈরি হয়ে গেল। এমন তুফান, চুপুনি খায় আর জাতি, ওই সেনা, কাফের সেনারা, ফিরআউনের উত্তরসূরিরা সবাই এরকম চুপুনি খেয়ে খেয়ে মরতেছে, পানির মধ্যে মরতেছে। ফিরআউনকে আল্লাহ চুপুনি দিয়েছে। এখন মুসা আলাইহিস সালাম তো উপরে দাঁড়িয়ে আছে, মাথায় তার পাগড়ি, জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, তার মাথায় পাগড়ি। ফিরআউন দূর থেকে হাত উঁচু করে ইশারা করছে, মুসা এবারের মতো আল্লাহ, তোমার আল্লাহকে বলো আমার জন্য বাঁচাইয়ে দেয়। যদি আমাদের এবার তোমার আল্লাহ বাঁচায় দেয়, আমি তোমাকে ওয়াদা দিলাম, যদি এবার বাঁচতে পারি, তরে উঠে আমি তোমার আল্লাহর নামে আমি ঈমান আনবো। এবার রাজশাহী ভাইরা জবাব খুলে বলুন তো, ঈমান কি বাকিতে হয় নাকি? কি বলে, ঈমান কি বাকিতে হয়? ওই পানির মধ্যে অবস্থা করুন, যখন বিপদে পড়লেন, তখনই তো নমরুদ বলতে পারতো, ফিরআউন বলতে পারতো, আমানতু বিল্লাহ, অথবা আমানতু বিরব্বি মূসা, ঠিক না? মূসা নবীর রবের প্রতি আমি ঈমান আনলাম। তার এখানেও চালাকি, মূসা তুমি তোমার রবকে আমার বাসায় দিতে বলো, তরে উঠে অসুস্থ হয়ে তারপর ঈমান আনলাম। এখন ঈমান তো বাকিতে হয় না। মূসা আলাইহিস সালাম চালাকি বুঝতে পারলেন না, আল্লাহ কিন্তু বুঝেছেন ঠিকই।
মুসা আলাইহিস সালামের দরদ হয়ে গেল, মাথার পাগড়ি খুললেন। ফেরাউন যদিও স্বীকার করেছে তোর ঈমান আনবে, একটু সাহায্য করি, ওর না করলে কেমন দেখায়, বহুদিন তার সংসারে রয়েছে, কারখানা খেয়েছে, একটু সাহায্য করি যদি ঈমান আনে। মুসা আলাইহিস সালাম নিজের পাগড়ি যখন খুললেন, খোলার জন্য উদ্যত হলেন ফেরার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে জানাই দিলেন, মুসা রে খবরদার একটু পরিমাণ, সামান্য পরিমাণ সহযোগিতার জন্য পাগড়ি খুলবে না, পাগড়ি ফেলবে না, কারণ তুমি তো জানো না মুসা, এই ফেরাউনকে এই দরিয়ার মধ্যে এই মুহূর্তে আমি ওর শরীর সমাধি ঘটাইয়া দেব, এই জালিমকে দুনিয়া থেকে বিদায়, এই জিল্লাতের সাথে অপমানের সাথে এখানে আমি বিদায় করে দেব। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক ফেরাউনকে নীল দরিয়ায় ডুবাইয়া চুবাইয়া এমন ভাবে মারলেন, আল্লাহ পাক এমন ভাবে জালিমকে পতন করে দিলেন, এই জালিমের দেহটা আল্লাহ পচালেন না, সেই মিশরের চাবি করে আল্লাহ রেখে দিলেন কিয়ামত পর্যন্ত, যাতে করে নব্য জালিমরা এর থেকে শিক্ষা নেয়, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, আউলিয়া ওলামার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেন অবস্থান না করে, ঠিক না? কিন্তু আমাদের দুঃখ হয় এদের অবস্থা দেখে, এরা এগুলি দেখেও যে না, এর থেকে শিক্ষা নেয় না। পৃথিবীতে কোনো জালিম স্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে মদদ করেন না, জালিমদেরকে ধ্বংস করেন। জালিমদেরকে কি করেন? ধ্বংস করেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলবো সার্বভৌমত্ব শুধু আল্লাহ রাব্বুল আলামিনের, কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই পৃথিবীর মানুষের হাতে কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এই পরিবর্ত হয়েছে তার সিংহাসন, তার রাজত্ব, তার আধিপত্য, তার ক্ষমতা। সুতরাং ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই দুয়ায় আসমান এবং জমিন পরিচালনা করতে তার কোনো বেগ পেতে হয় না, তার কোনো সাহায্য লাগে না, তার কোনো শরীক লাগে না, সবকিছুই তিনি নিজেই পরিচালনা করছেন। যখন ঠান্ডার সময় আসে ঠান্ডা দেন, যখন গরমের প্রয়োজন হয় গরম দেন, যখন রেজেকের প্রয়োজন হয় রেজেক দেন, যখন বান্দাকে খুশি করতে হয় খুশি করেন, যখন বান্দাকে অখুশি করতে হয় অখুশি করেন, যখন বান্দার উপর রহম করতে হয় রহম করেন, সব কিছুই করেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আয়াতুল কুরসির মূল কথাই হলো আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, আল্লাহর কর্তৃত্ব। বান্দার পক্ষ থেকে আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে। এটি হচ্ছে আয়াতুল কুরসির মূল উদ্দেশ্য, মূল অর্থ, যে দুনিয়া এই জমিন যেহেতু আল্লাহ, নেতৃত্ব এবং কর্তৃত্ব চলবে আল্লাহ, ঠিক কিনা? আমরা কি রাজি আছি তার কর্তৃত্ব মেনে নিতে? মানুষের তৈরি করা, মানুষের আইন, মানুষের বিধান একজন মুসলমান হিসেবে আমরা মানতে পারি না, ঠিক কিনা? এই জন্যই দরকার কোরআনের আইন, এজন্যই দরকার ইসলামী আইন, এজন্যই দরকার আলেম ওলামার শাসন। আইনটা যদি কোরআনের হয়, শাসন ব্যবস্থা যদি আলেম ওলামার থাকে, দ্বীনের দায়রা থাকে, এদেশে শান্তি আসমান থেকে নাজিল হবে ইনশাআল্লাহ। একথা আপনারা বিশ্বাস করেন? আল্লাহর রহমতের দরজা আসমান থেকে খুলে দিবেন, এই দেশে কোনো অভাব থাকবে না, চুরি থাকবে না, জেনা থাকবে না, মানুষের অনায়াসে নারীরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে, কোনো বেগ পেতে হবে না, ভয় পেতে হবে না, একমাত্র ভয় থাকবে আল্লাহ। কার ভয়? আল্লাহ। আল্লাহ বলেছেন, যদি আমাদের ওরা মানে, আমাদের যদি মানে, আমার আনুগত্য করে, আর আমার এই রবের ঘরের মালিক যিনি, এই ঘরের রব যিনি, মালিক যিনি আল্লাহ, গোলামি যদি করে, তাহলে আমি তাদের ক্ষুধা দূর করে দেব, ভয় দূর করে দেব। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। হে নবী, আপনি বলে দেন এই বান্দাদেরকে, এই মুশরিকদেরকে, এই কুরাইশদেরকে বলে দেন, এরা যদি এই ঘরের রবের ইবাদত মানে, কাবা ঘরের রব যিনি আল্লাহ, তার সামনে যদি মাথা নত করে ইসলাম গ্রহণ করে, তার ইবাদত করে, তার দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ পাক বলছেন এর বিনিময়ে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ, তাহলে তিনি
সময় তোমাদের নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিরাপত্তা নিয়ে থাকতে চাই, ঠিক কি না? মানুষের নিরাপত্তার উপর আমরা ডিপেন্ডেন্ট নই, আমরা মানুষের নিরাপত্তা বিশ্বাস করি না, নিরাপত্তা আসবে আল্লাহর পক্ষ থেকে। কি বলেন, ঠিক কি না? এই মাহফিলটি মসজিদের উন্নয়ন কাজে এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। হাজী জনাব বদিউজ্জামান এবং বদিউজ্জামানের ছোট মেয়ে এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা আল্লাহর জন্য দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই বোনের জন্য পরিচার হয়ে দোয়া করছি, যে বোন, যে মেয়েটি আল্লাহর ঘর এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করলেন। আপনাদের দান দিতে হবে না, আপনারা আজকে ছাড়া অন্য দিন আপনাদের খেয়াল খুশি মতো এই মসজিদে দান করবেন। এই কোরআনের মাহফিল প্রতি বছর কায়েম করবেন। এখন তো আর বাধা নাই, কোরআনের প্রচার যত হবে আমাদের ইমানি শক্তি আর মজবুত হবে, ঠিক কিনা? আজকের এই কমিটিকে, আয়োজকদেরকে, আপনাদের আগত শ্রোতাবৃন্দকে আমি অত্যন্ত আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে কোরআনের কথা বলা এবং শোনার যতটুকু তৌফিক দিয়েছেন, এজন্য মহান রবের কুদরতি কদমে আমরা শ্রদ্ধাবনত হচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন আমরা নামাজের দিকে যাব। সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখো এই গভীর রাতে। আয় আল্লাহ তাআলা, ঘন্টার পরে ঘন্টা বসে বসে তোমার বান্দারা কোরআনের কথা, হাদিসের কথা শুনেছি। সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুগানা হাত তুলে দিয়েছি তোমার দরবারে। রব্বুল আলামিন, স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ তাআলা, এমন কোন গুনাহ নাই যা করি না, গুনার দিকে নজর করলে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ, তুমি তো বলেছো বান্দা যত গুনাহই করো আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, শিয়াশানিয়া ভরসানিয়া সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো, ভিক্ষুকের মতো তোমার কাছে দুটি হাত তুলেছি। আমাদের গুনার দিকে তাকাইও না আল্লাহ, আমাদের চেহারার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিল যারা আয়োজন করলেন, আমরা শোনার জন্য যারা এসেছি, আল্লাহ এই মাহফিলে যত খরচ হয়েছে, যত আলোচনা হয়েছে, আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে সওয়াবের হাদিয়া কোটি গুণে বৃদ্ধি করে দিয়া বিশ্ব নবীর রওজায় পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ করে হাদিয়া পৌঁছাইয়া দাও। কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো জানে না, দুনিয়ার মানুষ তো বোঝে না কবর কত কঠিন জায়গা। ঘর অন্ধকার সংকীর্ণ এক প্রকোষ্ঠের নাম কবর। আল্লাহ, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, দরজা নাই, জানালা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, বিছানা নাই, কম্বল নাই, আলো নাই, বায়ু নাই,
স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, ভাই বোন পিতা মাতা কেউ থাকবে না। একদিন যে সবাই রেখে আসবে আর কোনদিন খবর নেবে না। রব্বুল আলামিন ওই কবরে শুয়ে থাকা আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি এই মুহূর্তে হাত তুলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আল্লাহ সব ভুলতে পারি, আব্বারে তো ভুলতে পারি না। আমাদের জীবন জুড়ে যিনি মিশে আছেন আমাদের আব্বা, যার অবদান কোনদিন শেষ করা যাবে না। রব্বুল আলামিন এত কষ্ট করলেন আমাদের জন্য, আমাদেরকে মানুষ বানানোর জন্য। নিজে জীবনে কোনদিন সুখ খুঁজেও নাই, শান্তি খুঁজেও নাই। মাথা ঘাম পায়ে ফেলেছেন, রোদ বৃষ্টি সহ্য করেছেন, মাঠে ময়দানে কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ঠেলা ঠেলেছেন, কত কষ্ট করেছে আমাদেরকে বুঝতে দেন না। গরিব মানুষ, ঈদের দিন আসলে নিজের জন্য কোনো নতুন পোশাক দেন না, সিরা লুঙ্গি আর পুরান পায়জামা পাঞ্জাবি করে দিক করেছেন, কেউই বুঝতে দেন না। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ধার কর্য করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আজকে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সঙ্গে কিছুই নিয়ে যায় না, সামান্য কিছু নিয়ে যায় না এই কবরের মধ্যে। রব্বুল আলামিন ওই বাচ্চাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, আব্বা জানের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমি হচ্ছে এক সন্তান, আমি হয়তো আব্বা হারিয়েছি আজকে 2টা বছর হয়ে গেল। আল্লাহ 2023 সালের জানুয়ারির 5 তারিখে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে আমাদের আব্বা চলে গিয়েছে। সিরাজগঞ্জের মাহফিলে স্টেজ ওঠার আগে আমার আব্বাকে দেখেছি ভিডিও কলে। আল্লাহ শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন, আমি দেখতেছিলাম চোখের পানি পড়ে ধরতেছিল। আর কোনদিন আব্বা তোমাকে দেখবো না সরাসরি। মাহফিল থেকে যখন বিদায় নিয়েছি, বাড়ি থেকে খবর আসলো আব্বা নাই। রব্বুল আলামিন নিজ হাতে আব্বারে কবরে রেখেছি, জানি না কেমন আছে। আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম এই গভীর রাতে, হাত তুলতে গিয়ে এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। জানি না কোন ভাই যেন হাত তুলেছে, মা নাই ঘরে। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত মা। মায়ের চেয়ে আপন, মায়ের চেয়ে মমতাময়ী, মায়ের চেয়ে স্নেহদানকারী আর কেউ হয় না। মায়ের মতো মধুর স্বরে নাম ধরেও কেউ ডাকে না। কত মানুষ কত সম্মান দিয়ে ডাকে, ওই মধুর সুরে নামটা আজ কেউ ডাকে না। আর বলে না কবে মাহফিল শেষ হবে, বাড়ি আসবে। গভীর রাত 1টা 2টা বেজেছে, বাড়ি ফিরেছি, সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই। দরজার কাছে গিয়া মা বলে যখন ডাক দিয়েছি, মা ঘরের দরজা খুলে দিয়েছে। একটা ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খোলা। তাকায় দেখি ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, এমনকি বাবাও সজাগ নাই। মা দুঃখিনী দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে দিচ্ছে। জিজ্ঞেস করছি, মা এত রাত সময় তো ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম না? মা বলছে, তুই তো জানিস না তোর জন্য কত মায়া। 10টি মার তোর পেটে ধারণ
ভিজা জায়গায় শোয়াই নাই, শুকনা জায়গায় শোয়াইছি। তুই যদি অসুস্থ হতি আমি ঘুমাতে পারতাম না। আল্লাহ, মা বলতাম পুরে এই পৃথিবীতে এমন কোন মা নাই সন্তান ঘরের বাইরে থাকবে মা ঘুমায় যাবে। আমি ছাত্র জীবনে বাড়ি মাদ্রাসা থেকে যখন বাড়ি যেতাম, বিদ্যুৎ ছিল না তখনকার সময়। ঘরের মধ্যে ঢোকার পর মা আমার মাথার টুপিটা খুলে রাখতে, হাত পাখার পাশে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস দিতে বলতে রাখবো অনেক দূর জার্নি করে এসেছো, তোমার মুখটা দেখছি শুকায় গেছে, গোসল করে এসো, মুখ ধুয়ে এসো, বাবা খানা খাবে। বাড়ি থেকে যখন বের হতাম হাওড়া বেড়ার পাশে মা ততক্ষণ দাঁড়ায় থাকতেন, ততক্ষণ আমি দেখতাম। এই জনম দুঃখিনী মার কোনদিন আসবে না ঘরের মাঝে। আল্লাহ, তুমি দয়া করে আমার মা আমার বাবা সহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, মা বাবার কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই নিয়ামত যাদের বেঁচে আছেন, মা বাবা যাদের বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা শাহাদাতে কুল্লিয়া দান করো। আল্লাহ, আজকের এই মাহফিলটা তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। এই মাহফিলের আয়োজক যারা, শ্রোতা যারা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসিলা এলাকায় যত মুর্তিগান কবরবাসী আল্লাহ মাফ করে দাও। বিন্দু পরিমাণ আযাব কবরে দিও না। আল্লাহ তাআলা, আমাদের ঘরে যাদের অসুস্থ রোগী সুস্থতার নিয়ামত দান করো। যাদের ঘরে অভাব আছে অভাব দূর করে দাও। যাদের ঘরে বেকারত্ব রয়েছে, চাকরির অভাব, কর্মের অভাব, হালাল রুজির ব্যবস্থা তৈরি করে দাও। আমার অসংখ্য গণিতা মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। সন্তান, স্বামী সন্তান নিয়ে সুখী জীবন, ইসলামী জীবন দান করো। আল্লাহ রব্বুল আলামিন, এই বাংলার জমিনটাকে ইসলামের জন্য কবুল করে দাও। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা আল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আজকে যদি তিনি দুনিয়ায় বেঁচে থাকতেন কত খুশি হতেন। ওই জানেন আমাদের সাইদিকে বাঁচতে দেয় না। রব্বুল আলামিন, তিনি ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা যারা শহীদ হলেন, শহীদের মৌত গ্রহণ করলেন, আল্লাহ দেশের জন্য, কোরআনের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, আবু সাইদ থেকে শুরু করে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। জান্নাতের আলা মাকাম নসিব করো। এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করো। রব্বুল আলামিন, 56,000 বর্গ মাইলের এরিয়ায় এই বাংলাদেশে জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, পানি ভরা মাছ দাও, আর প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই দেশে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের রাজ কায়েম হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এবং দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দাও। আল্লাহ, এই পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করো। আল্লাহ, তুমি আমাদের উপরে খাস রহমত নাযিল করো। আমাদের পরিবার বাচ্চা যা দিয়েছো আল্লাহ হেদায়েতের উপরে রাখো, ইসলামের উপরে রাখো। রব্বুল আলামিন, আমার পরিচালিত ফাতেমাকে নেখায়াত দান করো। আমরা আমাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে তোমার কুদরতে সুবর্ণ হয়ে গেল। আমাদেরকে যারা তুমি পদে বদলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন, মতিউজ্জামান সাহেবের মেয়ে, আল্লাহ ছোট মেয়ে, এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দান করলেন। ইসলামের নারীর ভূমিকা অনেক বেশি। আল্লাহ, আমাদের এলাকার মা বোনদেরকে এরকম ভূমিকা রাখার তৌফিক দান করো। আল্লাহ, এই বোনকে তুমি কবুল করো, তার দানকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, আমার মা বোনরা হাত তুলেছেন, আল্লাহ মা বোনদের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যত যুবক এই মাহফিলে এসেছে, নামাজি বানাও, দিনদার বানাও, প্রত্যেকটা যুবক ইসলাম আন্দোলনের কর্মী বানিয়ে দাও। মুরব্বি বাবাজিরা যারা এসেছেন, হায়াতে তাইয়্যিবা শাহাদাতে কুল্লিয়া দান করো। আলেম ওলামাদের উপরে খাস রহমত নাযিল করো। আল্লাহ
প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, তিনি সহ দেশের এই এলাকার আলেম ওলামা, গুণীজন ব্যক্তিবর্গ যারা আছেন, ব্যবসায়ী, আল্লাহ সবাইকে গ্রহণ করো। আল্লাহ আমাদের উপরে খাস রহমত নাজিল করো। অনেকে আমরা মক্কা মদিনায় যেতে পারিনি, অন্তত জীবনে একবার যাওয়ার সুযোগ করে দাও। তোমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। কোরআনের ময়দানে দেশ থেকে দেশান্তরে আমরা সফর করি, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য চাই। যে সুস্থতা, যে নিরাপত্তা আমাদেরকে তুমি দান করো। আল্লাহ রাস্তাঘাটে আমাদের তুমি সফর সঙ্গী হয়ে যাও, তুমি আমাদের সঙ্গী এবং আমাদের সাথী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে গিয়ে কোনো বাধার সম্মুখীন যেন আমরা না হই। যারা এই কোরআনের কথা বলতে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের উপরে আমাদেরকে বিজয় দান করো। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। যাদের ঘরে ঋণ আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। হালাল সম্পদ দাও, অভাব অনটন দূর করো। আমরা জানি দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। জীবন এই দুনিয়া থেকে বিদায় একদিন নিতেই হবে। যেদিন বিদায়ের ঘন্টা বাজবে, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের জবানে ঈমানের কালেমা জারি করে দিও, লা ইলাহা